কাঁচা কলার কোফতা যদি একবার আমার মতো বানিয়ে দেখো তাহলে দেখবে এত ভালো হয় খেতে, তোমরা বারবার এইভাবেই বানাতে চাইবে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো তার জন্য প্রেশার কুকারে জল নিয়ে আমি এখানে হলুদ দিয়ে দিলাম জলের মধ্যে, তারপরে আগে থেকে কেটে রাখা কাঁচা কলা আর আলু ওর মধ্যে দিয়ে এবার জাস্ট একটা সিটি দিয়ে আমরা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে সব কিছুর খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। তো দেখো এখানে সব কিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি, তো জাস্ট ভালোই সেদ্ধ হয়েছে। এবারে আমরা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এখানে দেখো সুন্দর করে মেখে নিয়েছি, কোনো কিন্তু দলা এর মধ্যে নেই। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বেসন, সাথে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সাথে কুচি করে কেটে রাখা কিশমিশ দিয়ে খুব ভালো করে আবার আমরা সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে মিশিয়ে নেব। তো আমি কিন্তু খুব বেশি বেসন দিইনি যাতে শক্ত হয়ে যায়, অল্পই বেসন দিয়েছি। আর হাতের মধ্যে আমি এখানে সর্ষের তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবার দেখো বুঝতেই পারছো খুব বেশি হার্ড করে আমি কোফতাগুলো মাখিনি। এবার এখানে আমি একটা করে কাজু দিচ্ছি আর অল্প অল্প বলের মতো তৈরি করে নিচ্ছি। যেহেতু আঠালো আঠালো আছে সেই জন্য কিন্তু আমি এখানে হাতে সর্ষের তেল অ্যাপ্লাই করেছি, তাহলে সুন্দর হাত থেকে বেরিয়ে আসবে। এইদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর এইভাবে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা একটা করে কোফতা এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা আমরা মিডিয়াম থেকে লো রেখে সবগুলো কোফতা খুব সুন্দর করে আমাদেরকে ভেজে নিতে হবে। সবগুলো সাইডই আমাদেরকে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, আর সেই জন্যই আমাদের কিন্তু একদম লো ফ্লেমে এই ভাজাটা ভেজে নিতে হবে। তো এইভাবে ধীরে ধীরে সবগুলো উল্টে দিই আর এইদিকে ভেজে নিতে থাকি। এইদিকে ভাজতে ভাজতে আমি চলো গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নিই। এখানে নিলাম কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম আর টমেটো, আর সামান্য জল দিয়ে একটা পেস্ট এখানে আমরা তৈরি করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আরও সব মশলাগুলো। তো এই মশলাগুলো এর মধ্যে অ্যাড করলে মশলাগুলো ফুলে যাবে আর টেস্ট কিন্তু বেশি ভালো হয়। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব মশলাগুলো দিয়ে এবার মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো যতক্ষণ কোফতাগুলো ভাজা হচ্ছে। তো দেখো কোফতাগুলো ভেজে সুন্দর রেডি হয়ে গেছে। তো এগুলোকে আলাদা পাত্রে তুলে রেখে দিই। আর দেখেছো কি সুন্দর কালার এসেছে। এবার ওই কোফতা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। একটুখানি গন্ধ বেরিয়ে আসলে যে মশলাটা বানিয়েছিলাম টমেটো কাজু দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে এবার ঢেকে ঢেকে মশলাটাকে খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। আমি কিন্তু খুব কম তেলেই রান্না করছি। আর দেখো এবারে তেল বেরিয়ে এসেছে, মানে মশলাটা কিন্তু আমাদের কষা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে উষ্ণ গরম জল। আর গ্রেভি রান্নার সময় গরম জল দিলেই বেশি টেস্ট হয়, এবং আমরা এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ কোফতা কিন্তু অনেকটাই জল টেনে নেয়। যখন জলটা ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা কাঁচা কলার কোফতাগুলো। এবার দিয়ে সামান্য অ্যাড করে দিলাম ঘি। আর এবারে নেড়ে চেড়ে নিয়ে জাস্ট 1 মিনিট মতো রান্না করে আমরা গ্যাসটাকে অফ করে দেব। বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই। এবার ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দিলেই দেখব কোফতাগুলো অনেকটাই জল টেনে নিয়েছে। আর কি এবার সার্ভিং বাউলে ঢেলে নিয়েছি আর দেখো কি সুন্দর কাঁচা কলার কোফতা রেডি। দুর্দান্ত স্বাদের কাঁচা কলার কোফতা কারি কিন্তু রেডি। নিরামিষ দিনে কিন্তু জমে যায়। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।